এক দরজা বন্ধ হতেই আরেক দরজা খুলে গেল। আইপিএলের দরজা যখন বিশেষ নির্দেশনায় বন্ধ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের জন্য, ঠিক তখনই পাশের দেশ পাকিস্তান দুহাত বাড়িয়ে স্বাগত জানালো বাংলার কাটার মাস্টারকে। শুধু মুস্তাফিজই নন, এবার পিএসএল-এর দিকে ঝুঁকছে পুরো এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। কেন হঠাৎ করে পিএসএল-এ এত আগ্রহ? আইপিএল বনাম পিএসএল, এই লড়াইয়ে কি নতুন মোড় নিচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ? চলুন জেনে নেই বিস্তারিত। বিসিসিআই-এর বিশেষ নির্দেশনায় হঠাৎ করেই কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। সিদ্ধান্তটি শুধু একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি রীতিমতো নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। কিন্তু ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনি সুযোগেরও। আইপিএলের দরজা বন্ধ হতেই সেই সুযোগটাই লুফে নিল পাশের দেশ পাকিস্তান। পাকিস্তান সুপার লিগ পিএসএল বেশ ঘটা করেই নিজেদের অফিসিয়াল পেজে মুস্তাফিজুর রহমানকে স্বাগত জানায়। ব্যাটাররা সাবধান, এই বার্তায় যেন স্পষ্ট ইঙ্গিত কাটার মাস্টার আবারও বড় মঞ্চে আগুন ঝরাতে প্রস্তুত। তবে মুস্তাফিজ একামন। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, এবারের পিএসএলে অন্তত 10 জন বাংলাদেশি ক্রিকেটার ইতোমধ্যে নিজেদের নাম নিবন্ধন করেছেন। যদিও পিএসএল কর্তৃপক্ষ এখনও পুরো তালিকা প্রকাশ করেনি, তবে যেসব নাম সামনে এসেছে সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তানজিদ তামিম, হাসান মাহমুদ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসেন। পিএসএল-এর নিবন্ধন প্রক্রিয়া চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ফলে সামনে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রশ্ন উঠতেই পারে, আইপিএলের সঙ্গে সাম্প্রতিক টানাপড়েনের কারণেই কি এবার বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএল-এর দিকে ঝুঁকছেন? বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। আসলে পিএসএল নতুন কোনো গন্তব্য নয় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। আগের আসরগুলোতেও নিয়মিতভাবেই বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠেছে পিএসএল-এর ড্রাফটে। উদাহরণ হিসেবে বলা যায়, এক মৌসুমেই প্রায় 21 জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটের নাম লিখিয়েছিলেন। সেখান থেকে দল পেয়েছিলেন লিটন দাস, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং নাহিদ রানার মতো ক্রিকেটাররা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এবার মুস্তাফিজকে ড্রাফটের আগেই পিএসএল-এর অফিসিয়াল পেজে স্বাগত জানানো হয়েছে। অথচ গেল আসরে মুস্তাফিজের কোনো দলই ছিল না পিএসএল-এ। বাস্তবে বলতে গেলে তিনি শেষবার পাকিস্তান সুপার লিগ খেলেছিলেন 2018 সালে। সেই আসরে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে নিয়েছিলেন 4টি উইকেট। দীর্ঘ 7 বছর পর আবারও পিএসএল-এর মঞ্চে ফেরার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে বাদ পড়লেও তার ক্যারিয়ার যে থেমে নেই, বরং নতুন গতিতে এগোচ্ছে, এই সুযোগটাই যেন প্রমাণ করছে পিএসএল। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের আইপিএল নিলামেও মুস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের নাম ঘুরে ফিরে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। নিলামের আগে আগ্রহের খবর ছাপা হলেও শেষ পর্যন্ত নিলামের টেবিলে তাদের দিকে তেমন নজর দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু পিএসএল-এর চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখানেই মুস্তাফিজের পাশাপাশি আগের আসরে খেলা নাহিদ রানা, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসানদেরও এবার দলে ফেরানোর সম্ভাবনা জোরালোভাবে দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটাই কথা স্পষ্ট, আইপিএল-এর বাইরে গিয়েও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিশ্ব ক্রিকেটে সুযোগের অভাব নেই। প্রশ্ন এখন একটাই, পিএসএল-এর মঞ্চে এবার কতজন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের প্রমাণ করতে পারবেন? এর উত্তর মিলবে খুব শীঘ্রই।